সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান। দেশের রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে হয়তোবা রাজনীতির এখানে আসতে পারছি। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতা এবং সবকিছু আমরা যাদের কাছ থেকে পেয়ে আজকে রাজনীতির এই সময় সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শফিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। উনি কখনো ক্ষমতার রাজনীতি করেন না। উনি এই এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা হারুনুর রশিদ ও আসিফ ভূঁইয়া সুজনের সঞ্চালনায়। শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি গাজী মোহাম্মদ হারুনুর রশিদ, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ মুক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, অন্যান্য নেতৃবৃন্দরা। আমরা যাদের কাছ থেকে পেয়ে আজকে রাজনীতির এই পর্যায়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির পাশাপাশি জনাব তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমৃত্যু সংগ্রাম করে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি অসুস্থ, বিদেশের মাটিতে চিকিৎসাধীন আছেন। আমরা ওনার সুস্থতা কামনা করছি। দায়িত্বপূর্ণ পদে আছেন, চেয়ারের অনেক মূল্য। আজকে বয়সে ছোট শফি ভাই আমার রাজনৈতিক গুরু, অথচ আমি কিন্তু শফি ভাইয়ের এই সভাপতি আমি করছি প্রধান অতিথি। এইটা কিসের জন্য? এইটা আমার পদের সম্মান। এই যে বিএনপির দায়িত্বপূর্ণ নেতারা একটা কথা বলি, এই যে টুপি 120 টাকা দাম, এই টুপি যখন ইমানদার মুসলমানে পরে তখন এইটার দাম কিন্তু 120 টাকা থাকে না। এইটা যখন হেফাজত ইসলামের মাওলানা মামুনুল হক পরে এইটার দাম কিন্তু 120 টাকা থাকে না। এইটার দামের সাথে মুসলমানের ইমানের দাম যুক্ত হয়ে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসো। তারেক জিয়া বিদেশে আসো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষককে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আলোচনা সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে হয়তোবা রাজনীতির এখানে আসতে পারছি। মেহতা বিন তাবাসসুম, জনতার আলো, নিউজ ডেস্ক। করেন না। উনি এই রাজনীতিতে সর্বোচ্চ সহযোগিতা এবং সবকিছু আমরা যাদের কাছ থেকে পেয়ে আজকে রাজনীতির এই পর্যায়ে